রংপুরে দ্বিতীয় দিনের মতো তিস্তা পাড়ের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন নিয়ে অনুষ্ঠিত হয়েছে তিস্তা বিষয়ক মতবিনিময় সভা। সভায় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগের বিষয়গুলো উঠে আসে। বক্তারা জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে এখানে গড়ে উঠবে নদীকেন্দ্রিক আধুনিক পর্যটন কেন্দ্র ও কৃষিভিত্তিক শিল্প কলকারখানা। তৈরি হবে অর্থনৈতিক জোন, হবে কর্মসংস্থান। দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান নদী পাড়ের মানুষ। শাহবাজিদ আহমেদের রিপোর্ট। প্রতিবেশী দেশ ভারতের অভ্যন্তরীণ বিরোধে অভিন্ন তিস্তা নদীর পানি বন্টনের বিষয়টি নিষ্পত্তি করতে না পারায় ঝুলে থাকতে হয়েছে বছরের পর বছর। এদিকে জীবনরেখা তিস্তা মরণদশায় পরিণত হয়েছে। প্রতি বছর বন্যা আর ভাঙনে তিস্তাপাড়ের আবাদি জমি, ক্ষেত খামার, বসতভিটা, মসজিদ, মন্দির, হাটবাজার সহ বহু স্থাপনা খেয়ে ফেলেছে। ভাঙনে প্রতি বছর উদ্বাস্তু হয় নদী তীরবর্তী হাজার হাজার মানুষ। সব মিলিয়ে তিস্তায় বার্ষিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় 20,000 কোটি টাকা। সোমবার দুপুরে দ্বিতীয় দিনের মতো রংপুর জেলা প্রশাসক হলরুমে চীনের একটি প্রতিষ্ঠান এবং পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন নদীপাড়ের বাসিন্দারা। গত সরকারে আমরা দেখেছি ভারত প্রীতির কারণে ভয় ভয় করে কাজ চলে যেতে ছেলের পর একদিকে ভারত আরেকবার চীন, ভারত দূরে চীন দূরে করতে করতে নিজে চলে গেল। এখানে কয়েকজন কথা বলেছেন যে পলিটা কিভাবে অপসারণ হবে। আমার মনে হয় অনেকের ধারণা নাই এখন যে তিস্তা ব্যারেজ আছে, এই তিস্তা ব্যারেজের যে ক্যানেলগুলো আছে, এই ক্যানেলগুলো যখন পানি দেয় সেখানেও কিন্তু পলি নিষ্কাশন করে। চীনা প্রতিষ্ঠানটি তাদের সমীক্ষায় তুলে ধরেন, নতুন এই প্রকল্প পিছিয়ে পড়া অঞ্চলের অর্থনীতি আমূল বদলে দেবে, পরিণত হবে অত্যাধুনিক জনপদে। বর্ষা মৌসুমে কৃত্রিম জলাধারে পানি ধরে রেখে সারা বছর নদীর অববাহিকায় সেচ পরিচালনা সহ বাঁধের দুই পাশে থাকবে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ। নদী পাড়ের দুই ধারে গড়ে তোলা হবে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ও পর্যটন নগরী। বস্তুত এই প্রকল্প কোনো রাজনৈতিক বা ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে করা হয়নি। আমরা প্রথমে নিশ্চিত হতে চেয়েছি এটি আদৌ বাস্তবায়নযোগ্য কিনা। অনেক বিষয়কে সরিয়ে মানুষ ও পরিবেশকে প্রাধান্য দিয়েছি আমরা। পরে তিস্তাপাড়ের মানুষ তাদের মতামত তুলে ধরেন, কিভাবে তারা ভাঙনে প্রতি বছর উদ্বাস্তু হয়ে ভিটামাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন সে গল্প তুলে ধরেছেন। প্রকল্প এনারা করবেন এবং প্রকল্প করে দিয়ে চলে যাবেন, কিন্তু পরে যখন আমরা ধ্বংসের সম্মুখীন হব, যখন আমরা সাফার করব, তখন এনারা কোথায় থাকবে, তখন আমরা কাদেরকে করব, এটা নিশ্চিত করতে হবে। জমি অধিগ্রহণের যে জটিলতা, সেই জমি অধিগ্রহণের জটিলতাটা যেন না থাকে। তিস্তাপাড়ের মানুষের, তাদের প্রান্তিক মানুষের সেই জমির ন্যায্য হিস্সাটুকু তাদের যেন বুঝে পায়, সেটি যেন নিশ্চিত থাকে। দ্রুত সময়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তোলেন তিস্তাপাড়ের মানুষ। শাহবাজিদ আহমেদ, ৭১, রংপুর।